সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম। ছেলের কুর্তি কলায় জল রেখে দিয়েছি, হরলিক্স রেখে দিয়েছি। টিউশনি আছে, টিউশনি থেকে কলেজ দৌড়াবে। দিয়ে দিলাম চা, সকাল সকাল চা বিস্কুট আমি দিয়েছি। চলো খাই চাটা। ছেলের চান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কি রান্না করবো? করবে তো খেতেই ইচ্ছা করছে, রান্নাই করছি না চাঁদে। 2600 টাকা রিচার্জ হয়ে যাচ্ছে। চলে গেল কলেজ। ঘরের খাবার উঠছে না মুখে, কুলচা কিনে নিয়ে এসছে। মঙ্গলবার খাচ্ছে একা বসে কুলচা। খেয়ে নিয়ে যে সবজি কাটছে, কেটে কুটে রাখছে। কাঁচা আমড়া বসে বসে খাচ্ছে। খুব সর্দি হচ্ছিল, সেই জন্য আমড়া খাচ্ছে। চন্দনাকে দিয়ে দিলাম চা আর কুলচা একটা। আমি চা ঠান্ডা হতে রেখে এসেছি। নিলাম চাটা, ঠান্ডা হয়ে গেছে। খাই এবার চাটা। ঘরে পুজো দিয়ে দিল বর্মশাই, চান করে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না সেরকম কিছু করছিও না এখন। শুধু একটা সাদা ডাল করেছি, আলু ফুলকপির তরকারি আর পেঁপে পটল আলু সেদ্ধ। ছেলে তো কলেজ গেছে, ছেলে শুধু হরলিক্স খেয়ে গেছে আর কুর্তি কলায় জল খেয়ে গেছে। আপেল দিয়ে দিয়েছিলাম, খাবে কিনা জানি না। আর ওখান থেকে কিছু খেয়ে নেবে, যেটাও খেতে পারবে, চিড়ে ভাজা বা কিছু। হাজব্যান্ড নিয়ে এসেছিলো কুলচা, ঘরের টিফিন পছন্দ হচ্ছে না, ওই জন্য বাইরে থেকে টিফিন এনেছিল, তো সেই কুলচা খেয়েছে। আর আজকে মঙ্গলবার, আমি তো বাইরে কিছু খাবো না। চলো, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, ডিউটি থেকে এসে চান করে পুজোও দিয়ে দিয়েছে। খেতে দেবো এবার, আমারও চান করে যা কাজ করার করে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। আজ দুপুরের খাবার মেনুতে আছে পেঁপে আলু পটল সিদ্ধ, যেটা আমার আর ছেলের ডালেই থাকে, আর ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি, অরহরের ডাল আর ভাত। চলো, ছেলে যখন আসবে তখন খাবে, ছেলে কলেজ গেছে। খাওয়া দাওয়া হোক। দিয়ে দিলাম খেতে সেদ্ধ ভাত, তরকারি, ডাল। কলেজ থেকে চলে এসছে, খাওয়া দাওয়া করছে। দিয়ে দিলাম চা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল।
ছেলে কাপড় তুলে নিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে, ভাজ করিনি, ভাজ করবো এবার। দিলাম রাতের খাবার, লাউ আলুর তরকারি আর রুটি, আর মিষ্টি আছে দুটো, নিয়ে নেবে দুটো। সকালের তরকারি ছিল, দুপুরে একটু ছেলেকে দিয়ে দিয়েছি। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। রাতে সবার খাওয়া হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি। কুর্তি কলায় জল ভিজিয়ে দিলাম ছেলের জন্য। ছেলেও মুছে দিয়েছে টেবিল। এখানে বসে আছে, নিজের কাজে ব্যস্ত। ভাঁজ করে রেখে দিলাম সব কাপড়গুলো, এইগুলো আগে ভাঁজ করা ছিল, আর কিছু এখন করলাম। ক্লিপগুলো শুধু প্লাস্টিকে ঢোকাতে হবে। বিছানার চাদর আজ চেঞ্জ করে দিয়েছি, আর ওইদিকে মার ঘরের বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি। ছোটোর বিছানা ফাঁকা। বন্ধুরা, রাতের খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো রাতে ইচ্ছা মতন খাই, যেদিন ইচ্ছা হয় খাই, যেদিন ইচ্ছা হয় না খাই না। আর দেখো, চোখটার না ফোলা কমছে না বাড়ছে, তবে আমার তো মনে হচ্ছে বাড়ছে। দেখা যাক কী হয়। রাতে করে দিয়েছিলাম রুটি আর লাউ আলুর তরকারি, আর দুটো কাজুর বরফি ছিল, দুজনে নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। সবারই খাওয়া হয়ে গেছে, রাতের সব কাজও কমপ্লিট। কিছু করার নেই, রাতে বেশি কিছু কাজ থাকেও না। কাপড়গুলো ভাঁজ করা ছিল, সেটাও করে নিলাম। ছেলে নিজের ঘরে নৃত্য করছে, আর একজন শুয়ে পড়েছে। আর ছোটো তো আসেনি, ছোটোদের ঘরে আছে। চলো বন্ধুরা, এইভাবে এক একটা দিন, কেন একটা বছর পার হয়ে গেল। জীবনের কি আছে, ঘরে বসে বসে শুধু ভেন্ডি বাজো আর কি। কাজ বাজ না করলে যা হয়, জীবনে কিছু একটা কিছু করা প্রতিটা মানুষের জরুরি আছে। ঠিকই আছে, যেমন হচ্ছে, যা হচ্ছে সব ঠিক হচ্ছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।